হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আজ আমি চলে এলাম আমার ছাদ বাগানে। তো ছাদ বাগানে এসে দেখো, আমি আজকে কিছুটা কাজ করব। তো দেখো, আমি একটা টেপ ফাঁকা করে দেব। তো তার জন্য যে পুরানো ভেন্ডি গাছ ছিল সেগুলোকে আমি তুলে দিচ্ছি। ওর মধ্যে যে নোটে শাক হয়েছিল, নোটে শাকগুলো আমি সব তুলে দেব। দেখো, সুন্দরভাবে নোটে শাকগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, কারণ নোটে শাকগুলো যদি থাকে তো এই ট্রেটা ফাঁকা করে অন্য গাছ দেবো ভাবছি। তো ওই জন্য নোটে শাকগুলো সব একটু একটু করে বেছে নেব। তো মাটিগুলো খুবই ভেজা আছে। তো দেখো, আমার ছাদে খুব কাজ, কারণ এই দেখো ঘাসও হয়েছে প্রচুর পরিমাণে। ওর মধ্যে বড় একটা ঘাস হয়েছে, তো টেনে তুলে সব নতুন করে মাটিগুলোকে ছেড়ে আবার বসাবো গাছগুলো। তো দেখো, শাকগুলো হয়েছে, শাকগুলো সব বেছে বেছে তুলে নিচ্ছি, কারণ এর মধ্যে শাকগুলো অনেক দিন ধরে হয়ে আছে, খেয়েছি, তো এই এতগুলো আছে। তো দেখো বন্ধুরা, সব সুন্দরভাবে আমি গুছিয়ে তুলে নেব। দেখো ঘাসটা কত বড় হয়ে গেছে, মাটির শিকড়ে বসে গেছে। ঘাসগুলো পরিষ্কার করলেও যে আবার কোথা থেকে হয় জানি না। তো এইভাবে সমস্ত মাটিগুলো খুব আর ভেজা ভেজা হয়ে গেছে। তো মাটিগুলোকে আমি সুন্দরভাবে রৌদ্রে দিয়ে দেবো। দেখো, মাটিগুলোকে একটা বস্তার মধ্যে ঢেলে সুন্দরভাবে দিয়ে যাব, কারণ মাটিগুলো খুবই জল জল মতো হয়ে আছে। শাকগুলো দেওয়া ছিল বলে জল দিতে হতো প্রতিদিনে। তো দেখো, সেই মাটিটাই শুকনো করে নিয়েছি সুন্দরভাবে। তো এদিকে দেখো, নার্সারিতে গেছিলাম। তো নার্সারির থেকে কতগুলো বেগুনের চারা নিয়ে এসেছি, নতুন নতুন। ও বললো খুব ভালো মানের বেগুন। তো দেখো, বেগুনের অনেকগুলো ভ্যারাইটিস নিয়ে এসেছি। তো দেখো বন্ধুরা, ওদিকেও আমি দুটো চিচিঙ্গার চারা ছোট ছোট দেখালাম, নিয়ে এসেছি। এদিকে আমার মাটি তৈরির জন্য আমি এই ছাদে প্রথমেই কোকোপিট ব্যবহার করছি। আমি কিছুটা পরিমাণ মাটির সাথে কোকোপিটও নিয়ে নিয়েছি। কোকোপিট দেখো, কোকোপিট নিয়ে নিয়েছি। কোকোপিট সুন্দরভাবে কোকোপিটগুলো মিশিয়ে আবার এর মধ্যে আবার কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্টও দেব। দেখো, গ্রো ব্যাগগুলো এত সুন্দর হয়েছে এবারে। তো গ্রো ব্যাগগুলো 20 টাকা করে নিয়েছে, কিন্তু আগের থেকে বড় গ্রো ব্যাগ হয়েছে সুন্দরভাবে। তো দেখো বন্ধুরা, এদিকে ভার্মি কম্পোস্টগুলোও আমি ঢেলে নিচ্ছি। ভার্মি কম্পোস্ট আমার বাড়িতেও রেডি হচ্ছে কম্পোস্টগুলো। তো বন্ধুরা, এদিকে দেখো সুন্দরভাবে ভার্মি কম্পোস্টও দিয়ে দেব। আবার এর মধ্যে আমি একটু কিছুটা পরিমাণ ভার্মি কম্পোস্টগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। নিয়ে আমি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেবো। দিলে মাটিটা একটু ভালো থাকবে। আর এর মধ্যে একটু নিম খোলও ব্যবহার করব। নিম খোল দিলে তো গাছের পোকামাকড় অত লাগবে না। তো গাছের দেখো, নিম খোলও দিয়ে দেবো কিছুটা পরিমাণ। দিয়ে আমি ভালোভাবে মাটিটা মিশিয়ে নেব, কারণ সরিষার খোল দিলাম না। সরিষার খোল দিলে প্রচুর গরম হয়, ও চারা লাগতে চায় না। ওই জন্য সরিষার খোলটা আমি এখন গাছটাতে দিলাম না। তো এইভাবে আমি সমস্ত মাটিটা আমি রেডি করব। দেখো, এদিকে এই এবার একটু কিছুটা পরিমাণ বালিও দিয়ে দেব মাটিতে, কারণ মাটিতে বালিটা দিলে তো মাটিটা ঢিলা থাকবে। তো দেখো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন হলে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, প্রায় ফাইনালি আমার মাটিগুলো
রেডি হয়ে এসেছে। দেখো কত সুন্দর মাটি একটা তৈরি হয়ে গেছে, ঝুরঝুরে মাটি। তো এই মাটিতে এইভাবে যদি তোমরা গাছ বসাতে পারো, তোমার গাছগুলো সুন্দরভাবে লেগে যাবে ও বেড়েও উঠবে। তো আমার ফাইনালি মাটি প্রায় কমপ্লিট হয়ে এসেছে, মাটি তৈরি। আমি এই 2 হাত দিয়ে এবার আমি ভালো করে মিক্সড করে নেবো মাটিগুলো।